বড় মাছ নিয়ে আসছে দেখবো। মা এত বড় হয়েছে, দাদা আরেকবার দা। এই ঠান্ডাতে বাপরে বাপ আমার সব সময় মানে হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই। এই ঠান্ডাতে বাপরে বাপ আমার সব সময় মানে ঠান্ডাতে প্রবলেম, ঠান্ডাতে কাশি, গলা ব্যথা থেকে শুরু করে যত প্রবলেম আমার ঠান্ডাতে। আমি সব সময় মানে ঠাকুরকে ডাকি, যখন শীতকালটা পড়বে এরকম ভাব, তখন থেকেই ভাবি ইস ঠান্ডাটা যেন না পড়ে। আমার যত গরম পড়বে ঠিক আছে, আমি গরম সহ্য করে নেবো, বাট ঠান্ডা আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, এই যে বসে আছি দেখতেই পাচ্ছ রোদের মধ্যে। এখন বাজে ওই দুপুর 1টা মতো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর মা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে ছিপ নিয়ে গেছে বড়শি আটতে, মানে বড়শি দিতে গেছে পুকুরে। এখন শীতকালে মাছ টাছ তো খুব একটা বেশি পড়ে না, তবুও মা বলে দেখি গিয়ে বড়শি টড়শি দিই যদি মাছ টাছ পড়ে। আর এইদিকে এই যে পায়রাকে আমি খাবার দিয়ে রোদের মধ্যে বসেছি খাওয়া দাওয়া করে। মানে রোদটা যে কি আরাম লাগছে কি বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছাদে বসে আছি, তাই জন্য ভাবলাম যে পায়রাগুলোকে একটু খাবার দিয়ে দিই। তো আমাদের এখন মোট 3টে পায়রা আছে। এই যে 2জন বেরিয়েছে আর একজন আছে ডিমে বসে আছে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমাদের আগে অনেক পায়রা ছিল, মানে 25 থেকে 30টা মতন বিভিন্ন জাতের পায়রা ছিল। এটা হচ্ছে আমার বাবার শখ। আমার বাবা পায়রা ভীষণ পছন্দ করে, কিন্তু এখন সব বিক্রি করে দিয়েছে, মাত্র এই 3টেই আছে। আসলে বাবার মানে ওদেরকে দেখভাল করতে অসুবিধা হয়, আর বাবা সিঁড়িতে উঠলে বাবার মানে বুকে শ্বাসকষ্ট আছে, তো বাবা হাঁপিয়ে যায়, সিঁড়িতে উঠতে পারে না। যার কারণে প্রায় সব পায়রাগুলোকেই বিক্রি করে দেওয়া হয়েছে। মোটামুটি এই 3টেই আছে, মানে শখের জন্যই আছে। আর এই দিকটায় আমার ঢেসো মহারাজ এই যে শুয়ে শুয়ে রোদ খাচ্ছে। আমি একটু হাত বুলিয়ে দিতে দেখো কীরকম নেতিয়ে পড়েছে। ওর প্রচুর আরাম লাগে, মানে আমি যখন মাথায় হাত বুলিয়ে দিই, মানে আদর খেতে খুব ভালোবাসে। আর ওই দিকে মা চিৎকার করছে মমি মমি বলে, আমার নিকনেম হচ্ছে মমি। মনে হয় মাছ পড়েছে তাই জন্য চিৎকার করে ডাকছে। তো চলো একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি কি মাছ পড়েছে। কত বড় মাছ নিয়ে আসছে দেখবো। মা এত বড় হয়েছে, মনে রে দেখ মাছটা। নিচে রাখো, নিচে রাখো। আরো আনবো। মনো কামড়ে দিবে বাবা, পালিয়ে যা। ভাই একটা বাটা হাত দিও না। সেটি চিকচিকি রয়েছে। তুমি যাও তো, আরো বড় বড় মাছ ধরে নিয়েছ। মনো মাছ কামড়ে দিবে, হাত দিস না। মান্ডে মান্ডে বাবারে, ওরে বাবরে, উড়ি মন্ডু রে, উড়ি মন্ডু রে, চল রে। কি সাংঘাতিক মাছ রে মন্ডু। হাত দাও, হাত দাও। ওরে বাবরে, কামড়ে দেবে। দাও আরেকবার দাও। মান্ডি হাত পড়ে যাবি শোনা। মা এই রূপচাঁদ মাছটা বড়শিতে ধরার পরে আবার চলে গেছিলো বড়শি নিয়ে মাছ ধরতে, ভেবেছে আরও পাবে, মানে একটা পেলে যা হয় আর কি। তো ওর পায়নি সেরকম, এটাই বড় মাছ পড়েছে, আর ওই ছোট ছোট বাটা মাছের মতন চারা মাছগুলো পড়েছে। আর আমাদের বড়শিতে না যা পড়ে, ছোট বড় যা পড়ে সব নিয়ে নিই, কারণ আমাদের 3 বছর করে ভাগের পুকুর তো।
আমাদের এই বছরটাই ছেড়ে দিতে হবে। ওই জন্য যা করায় মোটামুটি সব নিয়ে নেওয়া হয়। তো মা এখানে বসছে, আমি বলছি তুমি বসে বসে আমাকে দেখিয়ে দাও আর কীরকম করে আমি মাছ কাটবো। আমার মাছ কাটতে বেশ ভালো লাগে। কোনো মাছ নিয়ে আসলে আমি আগে কাটার জন্য একদম রেডি। কাটার জন্য রেডি তো হয়ে যাই, বাট ঠিকঠাক করে কাটতে পারি না, মানে কোনো পিস ছোট হয়ে যায়, কোনো পিস আবার বড় হয়ে যায়। এই জন্য মা বলে পারবে না তবুও ছাড়বে না। সে যাই হোক না কেন, আগ্রহ করে যে আমি কাটতে যাই সেটাই হচ্ছে বড় কথা। আর এই রূপচাঁদ মাছগুলো আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে। অনেকের বাড়িতে হয় যে এই রূপচাঁদ মাছ টাছ পছন্দ করে না বা খায় না, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়। এই মাছটা যখন কাটছিলাম আমার মা বলছিল যে মুড়োটা গোটা রেখে দে, তুই খাবি। বাট না, আমি মুড়ো একদমই পছন্দ করি না, কোনো মাছেরই মুড়ো আমি খাই না, শুধুমাত্র শোল মাছের মুড়ো খাই। আবার কি গোটা কেটে দিলে খাবো না, এরকম একটা ব্যাপার। আর আমাদের বাড়িতে শোল মাছ বাবা নিয়ে আসলেই বাবা বলবে যে মমি আগে শোল মাছের মুড়োটা খাবে। বাবা জানে যে আমি কোনো মাছেরই মুড়ো খাই না, শুধু শোল মাছের মুড়ো ছাড়া। আর আমাদের পুকুরে যে কোনো মাছের টেস্ট কিন্তু খুব সুন্দর। এইটুকুটুকু বাটা মাছের মতন ওই রুই পোনাগুলো ভাজা করে মা, বেশ সুন্দর টেস্ট, মানে দারুণ টেস্ট। মানে লোকে হয়তো বলবে এইটুকুটুকু মাছ কীরকম খেয়ে নিচ্ছে, কোনো স্বাদ হবে না, বাট সত্যি খুব সুন্দর টেস্ট। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে পর্যন্ত, টাটা।